তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অসংখ্য গ্রামের সৌন্দর্য দৃশ্য, প্রকৃতির দৃশ্য। তাই সকলকে অনুরোধ রইল, সকলেই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। এবং আমি আমার পরিবার সহকারে মামা বাড়ি ঘুরতে যাচ্ছি। তো এজন্য যাওয়া থেকে একেবারে ফিরে আসা পর্যন্ত ক্যামেরায় সম্পূর্ণ ভিডিওগুলো থাকবে, দৃশ্যগুলো থাকবে। এই জন্য দেখতে অনুরোধ করতেছি, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে অনেক গ্রাম্য দৃশ্য দেখতে পারবেন, যা আপনার মনকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চোখ রাখুন, দেখতে থাকুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে ঘেরা করে হই জয়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী রাত, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা, স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার। আলহামদুলিল্লাহ, আমরা খুব কাছাকাছি চলে আসছি, মামা বাড়ির খুব নিকটেই। তো কিছুক্ষণের মধ্যেই মামা বাড়ির সামনে চলে যাব ইনশাআল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে। মসজিদের পাশেই আমার বড় মামার দোকান। তো দোকানের কথা মনে পড়লে একটা ঘটনা মনে পড়ে যায়। একবার আমার মামার দোকান থেকে এই আশেপাশে একটা বকাটা ছেলে, মানে মাকড়সা বলে, এই মাকড়সা নিয়ে দৌড় দিয়েছে, পুরা প্যাকেট নিয়ে দৌড় দিয়েছে। পরে
এই চোরকে ধাওয়ায় গিয়ে আমরা ধরছি আর কি। আর এই হচ্ছে রাস্তা, মসজিদের সাথেই হচ্ছে রাস্তা। আর একটা কথা বলে রাখি যে এই যে আমার নানা বাড়ি, এখানে আশেপাশে সমস্ত বাড়িগুলো হিন্দু ছিল একটা সময়। তখন কোনো মুসলিম বাড়ি ছিল না। আমার নানা নানি যখন এইখানে তারা আসেন, তো এইখানে তারা মসজিদ নির্মাণ করেন। এই সেই মসজিদ। তো এখন তো মসজিদ দেওয়াল হয়েছে, ইটের হয়েছে। তো এই চার পার হয়ে মসজিদে যেতে হয়, পাশ দিয়েই হচ্ছে রাস্তা। তো আশেপাশে ছিল সব হিন্দু বাড়ি, শুধু ওনাদের এই একটা বাড়ি ছিল মুসলিম বাড়ি। এখন মাঝে মাঝে একটু দূরে দূরে কিছু মুসলিম বাড়ি আশেপাশে হয়েছে। আর একটা বাড়ি এইখান থেকে আরও 4-5 মাইল দূরে আমার আরেক নানি বাড়ি, মানে আমার নানির আপন বোন, তাদের বাড়ি। এরকম আপনার খুব কম 2-1টা বাড়ি ছিল মুসলিম বাড়ি, আর সব ছিল হিন্দু বাড়ি। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন, এগুলো হিন্দু বাড়ি। এই যে এগুলো হচ্ছে হিন্দু বাড়ি। পরবর্তীতে এখন দেখা যায় আপনার এখন কিছু মুসলিম বাড়ি পাওয়া যায়। এই যেমন মসজিদে ওই পাশে একটা মুসলিম বাড়ি আছে, ওই অদূরে মুসলিম বাড়ি আছে কিছু। এরপরে হচ্ছে ওই পাশে মুসলিম বাড়ি আছে, এই বাড়ির পিছনে ওই সাইডে। তো এখন গুটি কয়েক মোটামুটি কিছু ঘর মুসলিম পরিবাররা আসছে, কিন্তু ইতিপূর্বে অ্যাকচুয়ালি একেবারে প্রথম ছিল শুধু আমার নানা বাড়ি, ঠিক আছে, আর আমার ওই পাশে এক নানি বাড়ি। এছাড়া তেমন মুসলিম বাড়ি আশেপাশে আমার জানা মতে ছিল না। এই সেই খাল, যেই খালের কথা আপনাদেরকে ইতিপূর্বে বললাম, যেখানে আমরা গোসল করতাম, নিচে শ্যাওলা ভাসত, স্বচ্ছ পানি, প্রকৃতির ভালোবাসা, খুবই ভালো লাগতো। আজকে সেই খাল সেই আগের মতো নেই, সেই স্রোত, স্বচ্ছ পানি আর নেই। আজকে তা শুকিয়ে কচুরিপানায় সেই স্রোত বন্ধ হয়ে গেছে। আর এখানেই শুয়ে আছে আমার প্রিয়, ভালোবাসা, শ্রদ্ধাভাজন নানা নানি, এবং তারই পাশে শুয়ে আছে আমার প্রিয় শ্রদ্ধেয় মামা। খুবই ভালো লোক ছিলেন, আমলদার লোক ছিলেন, এবং একজন বিচক্ষণ আলেম ছিলেন। আনোয়ার ইসলাম আমার মামা, তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এবং আমার নানা নানি খুবই ভালো লোক ছিলেন, আমলদার লোক ছিলেন। কখনোই তারা এই তিনজন কখনোই কাউকে কষ্ট দিতেন না, সকলের সাথে উত্তম সদাচরণ করিতেন, এবং মানুষের বিপদে তারা সাধ্যমতো পাশে দাঁড়াতেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন, কোরআন হাদিস অনুযায়ী যথার্থ যতটুক বুঝতেন মেনে চলতেন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, পরকালে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আপনারা সকলে দোয়া করবেন। খুবই ভালো লোক ছিলেন তারা, এবং ইমানদার ব্যক্তি ছিলেন, যারা কখনো অসৎ কাজের সাথে নিজেদেরকে মিলাননি। কি যে আমাদের পশু বিড়াল অনেক ছোটবেলায় একটা তেঁতুল গাছ ছিল, এটা আমাদের পোষা বিড়াল।
মামা বাড়িতে আসলাম অনেক দিন পর। অনেক সময় ছোটবেলার অনেকটা সময় মামা বাড়িতে কাটছে। এখানে আবহাওয়া, প্রকৃতির সৌন্দর্যের সাথে অনেকটা পরিচিত। তো বহুদিন পরে আসা হয়েছে, তো তো আলহামদুলিল্লাহ। কিন্তু সেই আগের মতো নানা নানি যখন জীবিত ছিল সেই সময় যে একটা ভালোবাসা, ঠিক আছে, এবং প্রকৃতির সৌন্দর্য এবং সব মিলিয়ে যে একটা সময় মুহূর্ত আনন্দ কেটেছে, সেই আনন্দ, সেই মুহূর্তগুলো এখন সে আগের মতো নাই। আসলে নানা নানির কথা মনে পড়ে। এখানে আমরা ছোটবেলা যখন আসছি তখন আপনার এখানে তাল পাতায় আপনার হয়তো বা এখনকার যারা আছে তারা হয়তো এগুলো কখনো লিখে লিখেও নাই। তো আমরা ছোটবেলা তাল পাতায় লিখছি, দত কালি কলমে লিখছি, ঠিক আছে। তো বিশেষ করে এটা মনে পড়ে যায়, মানে আমাদের ওদিকে তো আপনার হচ্ছে তাল পাতা এগুলো দিয়ে লিখে না, দত কালি তাল পাতা এগুলো দিয়ে লিখে না। কিন্তু এখানে এখানে যখন আমি ছিলাম, যখন এখানে পড়াশোনা করতাম পাঠশালায়, তখন হচ্ছে তালপাতার উপরে দোয়াত কালি দিয়ে লিখতাম। তো অনেক স্মৃতি, এরকম মাছ ধরতে যাইতাম। এরপরে নানা বাড়ির সামনেই আছে খাল, তো ওইখানে আপনার গোসল করতাম, শ্যাওলা ভাসতো, খুবই ভালো লাগতো দৃশ্যগুলো। এখন আর সে আগের মতো খাল নাই, আর সেই জোয়ার ভাটা নাই, সেই শ্যাওলা নেই। এখন আর সেই আগের মতো সেই ভালো লাগাটাও নেই। এইখানে এই যে দেখা যাচ্ছে একটা, এই যে মৌমাছির চাক, মধুর চাক আর কি, এই যে পড়ছে, হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। কবুতর মুরগিতে ডাকতেছে, কবুতর, ওই যে কবুতর ওইখানে কড়ই গাছের ডালে বসে আছে। আসলে প্রকৃতি কার না ভালো লাগে? প্রকৃতি এমন একটা ভালো লাগা, ভালোবাসা, এমন একটা সৌন্দর্যের বিষয় যা মানুষের মন কেড়ে নেয়। প্রকৃতির সৌন্দর্যে মানুষ হারিয়ে যায়, ভুলে যায় কষ্ট দুঃখ। প্রকৃতি নিষ্পাপ, আমরা মানুষ পাপী, কিন্তু প্রকৃতি তারা পাপী না, নিষ্পাপ। আমরাও যদি নিষ্পাপ হই, তওবা করে রবের দিকে ফিরে আসি, তাহলে আমাদেরও যখন মানুষ দেখবে তাদের কাছেও ভালো লাগবে এবং নিজেদের কাছেও ভালো লাগবে। এই হচ্ছে নারকেল গাছ। এই নারকেল গাছে প্রচুর পরিমাণে একটা সময় নারকেল হতো, কিন্তু এখন সেই আগের মতো নারকেল হয় না। সেই বড় বড় নারকেল, এরপরে অনেক কাইন ধরে নারকেল হতো, তা আর হয় না।
বাড়ির এই পাশে একটা তাল গাছ আছে এখনো, সেই গাছটা, এই গাছটার পাশে আর একটা তাল গাছ ছিল, সেই গাছটা আর নেই। এখানে ছিল বাঁশঝাড়, এখানে ছিল ঝোড় জঙ্গল, প্রচুর বিশাল একটা জঙ্গল ছিল, যেখানে মার্বেল খেলতাম। বড় মামানি আমাদেরকে তাড়া করতো, আবার আমরা দৌড়ে পালাতাম। এই ঝোড় জঙ্গল এইখানে ছিল, এখন সেই ঝোড় জঙ্গল এখন আর নাই। সেখানে এই যে একটা মামাদের প্রতিবেশী, তাদের বাড়ি হয়েছে। তাল গাছের পিছনেই ওপাশেই হচ্ছে একটা পুকুর, পুকুরের পরেই হচ্ছে সেই খাল, যেই খালের কথা আপনাদেরকে বলছি। এখানে ছিল বিশাল একটা জঙ্গল, অন্ধকার থাকতো। তো এই জঙ্গল দিয়ে হাঁটতাম, ওই পাশে ওইখানেও আমাদের খোঁট ছিল খেলার। জঙ্গলের পথ ধরে যে চিকন রাস্তা, সেইখানে খেলার আমরা মার্বেল খেলতাম। এখন সেই আগের মতো সেই জঙ্গল নেই, এখন কিছু মেহগনি গাছ, সেই বাঁশ ঝাড় তাও নেই, ফাঁকা ফাঁকা জায়গা। তো এই ছিল আমার নানা বাড়ির। আরও অনেক কিছুই আছে, অনেক কথা আছে, অনেক স্মৃতি আছে, যেগুলো হচ্ছে এতটুকু ভিডিওর মাধ্যমে বলা যাচ্ছে না। তো ভেবে নিয়েন, সবারই যারা ছোটবেলা নানা নানি বাড়ি যেতেন তাদের কেমন লাগতো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, এত সময় দেখতেছিলেন বিভিন্ন আমার মামা বাড়ির দৃশ্য। এখন আমরা বাড়ির দিকে ফিরতেছি ইনশাআল্লাহ। বাড়িতে যাওয়ার পথে বিভিন্ন দৃশ্য দেখবেন আপনারা। এত সময় সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার,
থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন صل على محمد
কামটা একটু করো। আলো কিন্তু আছে, তোমার ক্যামেরা দেখছো আলো দেখা না, তোমার ক্যামেরা এই যথেষ্ট বলদ ক্যামেরা।